আসসালামু আলাইকুম। আমি ইমরানা জাহান রুমা, ইস্পানি হাই স্কুল সহকারী শিক্ষক। আমি আজ নবম শ্রেণীর মেয়েদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস করাবো। তোমরা সবাই কেমন আছো? তোমরা আজকে আমার ক্লাসটা লক্ষ্য করবে। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের 10ম অধ্যায় আমি ক্লাস করাবো। গার্হস্থ্য বিজ্ঞানের 10ম অধ্যায় খাদ্যের কাজ ও উৎপাদন, এটা নিয়ে আজকে তোমাদের আলাপ করব। খাদ্য আমাদের কি? খাদ্য ছাড়া আমরা তো কেউ বাঁচতে পারি না, তাই না? খাদ্য আমাদের খেতেই হয়। আমরা যদি এক ওক্ত না খাই, দেখা যায় আমরা দুর্বল হয়ে পড়ি। আবার আরেকবার না খেলে, আমাদের আরেকটু না খেলে আমরা আরও দুর্বল হয়ে পড়ি। অতএব খাদ্য আমাদের অবশ্যই প্রয়োজন। তাহলে এই খাদ্যের কাজ কি? আমরা আজকে পড়াবো তোমাদের খাদ্যের কাজ কি। তাইলে 10ম অধ্যায় খাদ্যের কাজ। হ্যাঁ, দেখো, খাদ্যের কাজ দেহ গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্য আমাদের দেহ গঠন করে এবং বৃদ্ধি সাধন করে। এটা আমরা যদি না খাই তাহলে আমরা কখনোই বড় হতে পারবো না। ছোট শিশু আস্তে আস্তে বড় হয় এই খাদ্য খাওয়ার পরেই, এই প্রোটিনের পরেই। তাহলে খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন দেহ গঠনের কাজ করে থাকে। খাদ্যের মধ্যে প্রোটিন যে আছে, সেই প্রোটিনটা আমাদের দেহ গঠনের কাজ করে থাকে। শিশুর শরীর গঠনের পুষ্টির উপাদান গুরুত্বপূর্ণ। শিশু শরীর গঠনের জন্য পুষ্টি অবশ্যই প্রয়োজন। অতএব পুষ্টি না হলে শিশু বেড়ে উঠতে পারবে না। একটি মাত্র কোষ, মায়ের গর্ভে শিশু একটিমাত্র কোষ দিয়ে প্রথম বৃদ্ধি হতে থাকে। শিশু মায়ের গর্ভ থেকে ছোট অবস্থা থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে কোষ পুষ্টি উপাদান গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে এবং এরপরে তার আস্তে আস্তে সেই কোষ, 2টি কোষ, তারপরে আস্তে আস্তে সেই কোষ দিয়ে শিশু বাড়তে থাকে এবং সে যখন পর্যাপ্ত একটা পূর্ণাঙ্গ শিশু জন্ম নেয়, তখন সে অনেক কোষে, লক্ষ লক্ষ কোষ, তারপরে হাজার হাজার কোষে সে একটা পূর্ণাঙ্গ শিশু জন্ম নেয়। তাহলে গর্ভ অবস্থায় শিশুর বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয়। একটা শিশুর পুষ্টির প্রয়োজন হয়। এই জন্য অনেক সময় দেখো তোমরা, গর্ভ অবস্থায় অনেক সবজি টবজি, অনেক কিছু ফল ফ্রুট, অনেক কিছু খায়। এই জন্য একটা বাচ্চার পূর্ণাঙ্গ অবস্থায় সুস্থ বাচ্চার জন্ম নেওয়ার জন্য সে অনেক কিছু খেয়ে থাকে। তাহলে এই খাদ্যের কাজ হলো শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করা। আমি যদি না খাই তাহলে আমার শরীরটা শক্তি পাবে না, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আমরা বাড়বো না। অতএব খাদ্যের কাজই হলো আমাদের শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি করা। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান এই কাজগুলো সম্পূর্ণ করে থাকে। খাদ্যের মধ্যে 6টি উপাদান আছে। এই 6টি উপাদান আমাদের শরীরের বৃদ্ধির কাজ করে থাকে। এরপরে হলো ক্ষয়পূরণ। শরীরের ক্ষয়পূরণ। প্রতিনিয়ত আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু আর এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার কাজও করে খাদ্য। এটাকে পূরণ করার কাজ করে খাদ্যই এটাকে পূরণ করে। প্রতিনিয়ত এই পুরনো কোষের মৃত্যু ঘটে। পুরনো কোষগুলি আছে, এটা মৃত্যু ঘটে। আমরা এই খাদ্যের মাধ্যমেই আমাদের আবার নতুন পুষ্টি উপাদান শরীরের থেকে বের হয়ে যায়। আর কিছু পুষ্টি উপাদান শরীর থেকে যায়, যা নতুন কোষ গঠনের অংশ নেয়। আস্তে আস্তে আবার একটা খাদ্যের মাধ্যমে সেটা নষ্ট হয়ে যায় এবং নতুন কোষ গঠন করে। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের সাথে ওগুলো যুক্ত হয়ে নতুন কোষ গঠনের সহায়তা করে। আমরা যদি এক জোড়া জুতা ক্রমাগত ব্যবহার করি, দেখা গেল আমরা একটা জুতা ক্রমাগত ব্যবহার করি, আস্তে আস্তে সেই জুতার নিচে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হইতে হইতে সেই জুতাটা পরার অযোগ্য হয়ে যায়। কিন্তু এই জুতার সাথে আমাদের আমাদের দেহটাকে তুলনা করা যায়। আমাদের খাদ্যের অভাবেও আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এখন এই খাদ্যই আমাদের এই সব কিছু পূরণ করে। কিন্তু আমরা যদি খালি পায়ে হাঁটি, আমাদের জুতা ছাড়া আমরা যখন হাঁটি, আমাদের পা কিন্তু ক্ষয় হয় না, কারণ আমাদের ওটা পূরণ করে, খাদ্য আমাদের ওটাকে পূরণ করে নেয়। জুতা যেমন ক্ষয় হয়ে যায়, আমাদের পা কিন্তু সেইভাবে ক্ষয় হয় না, কারণ এই জন্য আমাদেরকে খাদ্যই আমাদের সেটাকে পূরণ করে নেয়। তাহলে এভাবে কারণ প্রতিনিয়তই মৃত কোষ এবং ক্ষয়প্রাপ্ত কোষগুলোর জায়গায় নতুন কোষ তৈরি হচ্ছে এবং ক্ষয়পূরণের কাজ সম্পূর্ণ হচ্ছে।
এভাবে অসুস্থ থাকার পর আমরাও কিন্তু আস্তে আস্তে এটা সুস্থ হয়ে যায়। তাহলে কিসের মাধ্যমে? একটা এই খাবারের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, যে কোনো একটা কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই কোষ, নতুন কোষ তৈরি করে সেই শরীরের সুস্থতা আনে। তাই প্রত্যেক মানুষের শরীরের খাদ্য হতে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো এই ক্ষয় পূরণের কাজ করে এবং শরীরকে ক্ষয় থেকে রক্ষা করে, এবং এই খাদ্যই শরীরের ক্ষয় থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে এরপরে হলো তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। তাপ উৎপাদন, আমাদের গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলতে পারে না। একটি গাড়ি ইঞ্জিন ছাড়া চলতে পারে না, কখনো একটি গাড়ি ইঞ্জিন ছাড়া চলতে পারে না। তাহলে গাড়ি চলার জন্য প্রয়োজন হয় কি? গাড়ি চলার জন্য প্রয়োজন হয় পেট্রোল বা গ্যাস, তাই না? তাহলে এই পেট্রোল এবং গ্যাসের প্রয়োজন হয়। তাহলে পেট্রোল এবং গ্যাস দিয়ে গাড়ির তাপ সৃষ্টি করে, এবং এই তাপ জ্বালানি পুড়ে তৈরি হয় শক্তি, এবং এই শক্তি দ্বারাই গাড়ি চালিত হয়। গাড়ির শক্তি যদি তৈরি না হতো এবং পেট্রোল বা গ্যাস যদি না হতো তাহলে গাড়ি চলতো না। তাহলে এই ইঞ্জিনটা চলে এই গ্যাস এবং পেট্রোলের মাধ্যমে। তেমনই আমাদের দেহটাও তাই। আমাদের দেহ যদি খাদ্য না খাই আমরা, তাহলে আমরাও সেরকম দুর্বল হয়ে যাব। তাহলে এই দেহটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরই প্রয়োজন খাদ্যের। তাইলে আমরা শক্তি পাবো, আমাদের শক্তির প্রয়োজন হবে। তাহলে আমাদের শরীরের খাদ্যের মাধ্যমে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো শরীরের কোষে জ্বালানির মতো পুড়ে তৈরি হয়, ফলে আমরা সচল আছি এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমাদের যদি খাদ্য না খাই তাহলে আমরা শক্তি পাবো না। আমরা ঘুমাতে গেলেও আমাদের শক্তির প্রয়োজন হয়। তাহলে আমাদের এই শক্তির জন্য আমাদের প্রয়োজন হলো খাদ্যের। আমরা যদি খাদ্য না খাই তাহলে আমাদের শরীরের শক্তি পাবো না। বেঁচে থাকার জন্য রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস গ্রহণ, খাদ্যের পরিপাক এবং মলমূত্র ত্যাগ ইত্যাদি আবশ্যকীয় কাজ যা সম্পাদন করতে শক্তির প্রয়োজন। সব কিছুর জন্যই শক্তির প্রয়োজন। তাইলে আমরা যে ঘুমিয়ে থাকি, এই ঘুমিয়ে থাকার জন্য শক্তির প্রয়োজন। শরীরের স্বাভাবিক তাপমাত্রা রক্ষার জন্য, টিস্যু গঠনের জন্য, শরীরের বিভিন্ন তরল তৈরি, মায়ের দুধ তৈরি, সব ধরনের অভ্যন্তরীণ কাজের জন্য শক্তি প্রয়োজন হয়। সব কিছুর জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি আমাদের যোগায় খাদ্যের উপাদান। তাহলে এরপরে হলো দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ। দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ। তাইলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাহলে ঘটে থাকে, যার জন্য খাদ্যের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়। তাহলে খাদ্য গ্রহণের পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তা হলো শক্তি উৎপাদনের জন্য পুষ্টি উপাদান পুড়ে পেশি সঞ্চালনের জন্য শক্তি ব্যবহৃত হয়, নতুন কোষ গঠনের করে, বিভিন্ন ধরনের দেহ তরল উৎপাদন ও নিঃসরণ হয় ইত্যাদি। তাহলে এই প্রক্রিয়াগুলোকে সম্পাদন করতে কিছু কিছু পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। তাইলে যেমন খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ লবণ, প্রোটিন ও পানি। যেমন পানি আমরা পানি ছাড়া কখনো বাঁচতে পারি না, তাই না? পানির অপর নাম জীবন। তাহলে এগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার কাজে সহায়তা করে থাকে। এছাড়া শরীরের বিভিন্ন এনজাইম ও হরমোন উৎপাদনের বিভিন্ন প্রোটিন ও ধাতব লবণের ভূমিকা রয়েছে। এই এনজাইম ও হরমোনগুলো শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন বিক্রিয়া ও প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে, এবং দেহ অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ন্ত্রণে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া খাদ্যের ভূমিকা অনস্বীকার্য। তাহলে এরপরে হইল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। আমরা এই খাবার আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খাবার থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি, প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের অণুজীব দিয়ে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তাইলে আক্রান্ত হয়, এই আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই শরীরের
শরীরে নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা। আমার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কোত্থেকে হয়? রোগ প্রতিরোধ ক্ষমতাটা হয় আমাদের খাবার থেকে, খাদ্য থেকে। আমরা যদি খাই তাহলে খাদ্যই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তাহলে এই নানান পদের যেমন অনেক রকমের প্রোটিন খাবার আছে, এই প্রোটিন খাবারের থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়। খাদ্যের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের ভূমিকা রাখে। তাহলে পুষ্টিকর খাদ্য গ্রহণের শরীরে সহজে সুস্থ রাখে। তাহলে শরীরকে সঠিক সুস্থতা রাখার জন্য আমাদের প্রয়োজন হলো খাদ্যের। তাহলে আমরা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করি, পুষ্টিকর খাবার খাই, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাহলে বিভিন্ন ধরনের রোগের ক্ষমতা লক্ষণ দেখা যায়। সহজে অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। সংক্রামক রোগের আক্রান্ত হলে কিছু কোষের মৃত্যু ঘটে। সংক্রামক রোগে যখন আক্রান্ত হয় তখন কিছু কোষের মৃত্যু ঘটে। কখনো কখনো টিস্যুগুলো ধ্বংস হতে থাকে। শরীরের নতুন কোষ গঠনের মাধ্যমে টিস্যুর ক্ষয়পূরণ করে থাকে। এক্ষেত্রে শক্তি, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। তাইলে এই পুষ্টির উপাদান প্রয়োজনের জন্যই আমাদের খাদ্যের প্রয়োজন। তাইলে আমরা সঠিকভাবে যদি খাদ্য নিয়ন্ত্রণ করি তাইলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তাই না? তাহলে আজকে আমরা এই খাদ্যের কাজ কি এবং খাদ্যের কাজের যে এইগুলা, এটা আমরা আলোচনা করলাম। আজকের মতো তোমাদের শেষ। এরপরে আবার অন্য উপাদানগুলো আলোচনা করব। ধন্যবাদ।